আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো কি ভিডিও এখানে তো বুঝতেই পারতেছেন, মাছের একদম লাল লাল ঝাল ঝাল করে দো পেঁয়াজু করতেছি। তো আজকে আমি তেলাপিয়া মাছের দো পেঁয়াজু করব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। এখানে মাছগুলো ভালোভাবে ধুয়ে আমি কিন্তু মাছগুলো হালকা হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে কড়কড়া করে ভেজে নিচ্ছি। আর তেলাপিয়া মাছটা খেতে কিন্তু দারুণ মজার লাগে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে অলরেডি আমার। এখানে প্রচুর পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচির উপরে হালকা মশলা বাটা দিয়ে দিব। এখন আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একদম হাফ চামচ পরিমাণ করে দেওয়ার পরে আমি সামান্য এখানে পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালোভাবে নাড়বো চাড়বো। আর এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম স্বাদের। তো এরপর লবণ দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছগুলো এখানে দিয়ে দিব। আর অনেক মজা লাগে কিন্তু যে কোনো মাছে দো পেঁয়াজু করেন না কেন, পেঁয়াজের উপর খালি দারুণ খেতে হয় কিন্তু একদম। আর দো পেঁয়াজু, মাছের দো পেঁয়াজুর তরকারি দিয়ে কিন্তু অনেকগুলো ভাত একদম চেটে পুটে খাওয়া যায় এক কথা বলতে গেলে। তো এখানে কিন্তু এখনও মশলাটা কষানো হয়নি, মশলাটা ভালোভাবে কষায় নিচ্ছি। এই যে কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি মাছগুলো দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দেবো। এখানে কিন্তু দেওয়ার পরে আমি বেশি একটা পানি দেবো না, তাহলে মাছগুলো আমার নরম হয়ে যাবে। দেওয়ার পরে আমি একটু পানিটা আটিয়ে গেলে আমি ধনিয়ার পাতা দিয়ে দিব। এখানে ধনিয়ার পাতা দেওয়া হয়ে গেলে পুরোপুরি পানিটা যখন আমার একদম কমে যাবে মাছের মাঝে, তো এরপরে আমি কিন্তু নামিয়ে নিব। ফাইনাল কেমন হয় আমার রান্নাটা অবশ্যই কিন্তু দেখবেন, দেখে কিন্তু কমেন্টে জানাবেন। আর অনেক কিন্তু মজার হয়েছিল এই তেলাপিয়া মাছের দো পেঁয়াজু। তো আরও তরকারি ছিল, শুধু আমি তেলাপিয়া মাছের ভিডিওটা এখানে নিছি। আর সবাই কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন, পুরো ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করবেন। বেশি আজকে ভিডিও দেইনি, 3 মিনিট 1 সেকেন্ডের ভিডিও আমি দিচ্ছি আপনাদের মাঝে। অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই। তো এখনও কিন্তু দেখেন তেলটা বেরিয়ে আসতেছে খুব সুন্দর করে মাছ থেকে কিন্তু। তো পুরোপুরি যখন তেলটা বেরিয়ে আসবে বোঝা যাবে তখনই আমার মাছের দো পেঁয়াজুটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা তো সবাই রান্না করেন, আমি তো এত সুন্দর রান্না করতেও পারি না। তো যতটুকু করি এতটুকুই আপনাদের সামনে আমি ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে। তো কেমন হয় আমার রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সবাই সবাইকে অনেক অনেক বেশি করে ভালোবাসা দিবেন। আর যেহেতু অনেক দিন আমাদের নেট বন্ধ ছিল, নেট বন্ধ থাকার কারণে আমাদের পেজের কিন্তু 12টা বেজে গেছে, একদম সবগুলো লাল হয়ে গেছে। গতকালকে আমার একটা সবুজ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আরও আশা আছি সবুজ হওয়ার। তো আপনাদের ভালোবাসা যদি পাই ওটাও হয়ে যাবে, বাকি 3টাও আমার সবুজ হয়ে যাবে। তো ফাইনাল এই যে রেসিপিটা আমার কেমন হয়েছে জানাবেন। তো খোদা হাফেজ।